সূরাতুল বাকারা কোরআনুল কারীমের এমন ফজিলতপূর্ণ সূরা। নবীজি বলছেন, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা চৌড়া আছে, উঁচু জায়গা আছে, আর কোরআনুল কারীমের উঁচু জায়গাটা হচ্ছে, উঁচু সূরাটা হচ্ছে সূরাতুল বাকারা। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, আল বাকারাতু সানামুল কুরআনি ওয়া যুরওয়াতুহু। সূরাতুল বাকারা এটি হচ্ছে কোরআনুল কারীমের কুজ এবং এটি হচ্ছে তার উচ্চতা। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যখন সূরাতুল বাকারার এক একটা আয়াত নাজিল করেন, নাযালা মা কুল্লি আয়াতিম মিনহা সামানুনা মালাকা। সূরাতুল বাকারার এক একটা আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, তখন ঊর্ধ্ব গগন থেকে, আসমান থেকে এক একটা আয়াতের সাথে আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। এক একটা আয়াতের সাথে আসমান থেকে জমিনে 80 জন ফেরেশতা এক একটা আয়াত নিয়ে নাজিল হয়েছে। কয়জন? 80 জন। এক একটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা দুনিয়াতে আগমন করেছিলেন। এরপরে এই সূরার ফজিলতের ব্যাপারে আরো হাদিস বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ, তিরমিজি, মুসলিম এবং নাসাই বিখ্যাত হাদিসের এই 4টি গ্রন্থে নবীজি বলছেন, হাদিসের বর্ণনাকারী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা। ও দুনিয়ার উম্মতেরা, ও মানুষেরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে রাখো না। ফা ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারার তিলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে শয়তান এবং জিন কখনো প্রবেশ করতে পারে না। আমরা শয়তান থেকে হেফাজতের জন্য ঘরের মধ্যে তাবিজ ঝুলাই, গলার মধ্যে তাবিজ দেই, হাতের মধ্যে তাবিজ দেই, কোমরের মধ্যে তাবিজ দেই, কিন্তু আল্লাহর নবী কি বলছেন? আপনি সূরাতুল বাকারা তিলাওয়াত করেন, আপনার ঘরে কোনো ধরনের শয়তান আশ্রয় নিতে পারবে না। এরপরে অন্য riwayate এসেছে, নবীজি বলেন, এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, মা মিন বাইতিন তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইল্লা খারাজা মিনহু শাইতান ওয়া লাহু দুরাত। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে যদি শয়তান থাকে, তাহলে শয়তান তার পিছনের রাস্তা দিয়ে, গুজ্জদার দিয়ে বায়ু বের করতে করতে আপনার ঘর থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারার কত পাওয়ার! শয়তান যদি আপনার গড়ে থাকে, নবীজি বলছেন সূরাতুল বাকারার এত পাওয়ার, আপনি যদি তিলাওয়াত করেন, শয়তান তার পিছনের রাস্তা দিয়ে বায়ু নিঃসরণ করে আপনার ঘর থেকে পালিয়ে যাবে। তাহলে সূরাতুল বাকারার তিলাওয়াত করবেন না ঘরের মধ্যে তাবিজ ঝুলিয়ে দিবেন? সূরাতুল বাকারার তিলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ?